আবহে মৃত্যুর খবর নতুন নয় রাজ্যে। এসআইআর আতঙ্কে প্রায় এক সপ্তাহ আগে কীটনাশক খেয়ে আত্মঘাতী হয়েছিলেন কান্দি পুরসভার 12 নম্বর ওয়ার্ডের বাগডাঙ্গা এলাকার বাসিন্দা মোহন শেখ। সেই মর্মান্তিক ঘটনার পর শুক্রবার দুপুরে মৃতের বাড়িতে যান তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি দল। অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই ঘোষণা করেছেন, রাজ্যের বিভিন্ন প্রান্তে এসআইআর আতঙ্কে যেসব মানুষ প্রাণ হারিয়েছেন তাদের পরিবারের পাশে দাঁড়াবে তৃণমূল। প্রতিশ্রুতি অনুযায়ী তৃণমূলের আইটি সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য পরিবারের পাশে থাকার আশ্বাস দেন, জরুরি সহায়তাও পৌঁছে দেন। সঙ্গে উপস্থিত ছিলেন কান্দির বিধায়ক তথা বহরমপুর সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি অপূর্ব সরকার। দিল্লি থেকে বসে নেতারা সিদ্ধান্ত নিচ্ছেন, চাপিয়ে দিচ্ছেন, তারা ভাবছেন তারা দেশ চালাচ্ছেন, তারা মানুষ কিনে নিয়েছেন। মাটিতে যে মানুষগুলো এভাবে আতঙ্কে একটার পর একটা প্রাণ চলে যাচ্ছে, এই যে পরিস্থিতিগুলো চলছে, আমি আগেও বলেছি আবার বলছি, এই প্রত্যেকটা খুনের রক্ত লেগে আছে অমিত শাহের হাতে। অমিত শাহের বিরুদ্ধে এফআইআর হওয়া উচিত। আজ ওরা কেন্দ্রে ক্ষমতায় আছে, যেদিন ক্ষমতা থেকে যাবে এই প্রত্যেকটা মৃত্যুর হিসাব হবে। এনাদের প্রত্যেকটা দরকার, এনারা ডাকলে আমাদের দলীয় কর্মীদের পাবেন। উল্লেখ্য, 2002 সালে ভোটার তালিকায় নিজের নাম না থাকায় তিনি মানসিকভাবে চরম আতঙ্কে ভুগছিলেন। দেশ ছাড়ার আতঙ্ক তাড়া করে বেড়াচ্ছিল তাকে। তারপরে আত্মহননের পথ বেছে নেন মোহন শেখ। তবে এদিন পরিবারের সঙ্গে কথা বলে আতঙ্কগ্রস্ত না হওয়ার পরামর্শ দেন দেবাংশু ভট্টাচার্য। কেউ দয়া করে এই আতঙ্কে নিজের প্রাণ দেবেন না। একটা জিনিস জানবেন, প্রাণ দিয়ে দিলেন মানে কিন্তু চলে গেল। যুদ্ধ করে নিজের অধিকারটা ছিনিয়ে নিতে হবে। যুদ্ধ করে আপনারা এই মাটিতে জন্মেছেন, আপনারা এই মাটির লোক। কে দিল্লি থেকে বলে দিচ্ছে আপনি এই মাটির নাকি আপনি অনুপ্রবেশকারী, আপনি ভয় পাবেন কেন? একইভাবে পরিবারকে আশ্বস্ত করলেন কান্দির বিধায়ক তথা বহরমপুর সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি অপূর্ব সরকার। আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকবো, আর আতঙ্কিত হবেন না। প্রত্যেকের নাম উঠবে। আমি আগের দিন রাত্রিবেলায় এখানে বসে সবাইকে নিয়ে বলে গেছি, নাম সবার উঠবে। এটা আমাদের অধিকার। এই অধিকার যেন কেউ কেড়ে নিতে না পারে। লড়াই করছে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে। একাধিকবার এসআইআর নিয়ে প্রতিবাদে গর্জে উঠেছেন মুখ্যমন্ত্রী। উত্তরবঙ্গে প্রশাসনিক সভার পর সাংবাদিক বৈঠকে এসআইআর নিয়ে কেন্দ্রকে আক্রমণও করেছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি সাধারণ মানুষকে দিয়েছেন ভরসাও। এসআইআরকে ভোটবন্দি আখ্যা দিয়ে মুখ্যমন্ত্রীর প্রশ্ন, কেন কুর্সিবাবুদের জন্য প্রাণ যাবে সাধারণ মানুষের? কেন তোমাদের জন্য এত মৃত্যু হবে? কেন তোমাদের জন্য এত প্রাণ যাবে আমি জানতে চাই। নোটবন্দি শুনেছিলেন, নোটবন্দি, আর এসআইআরটা হচ্ছে ভোটবন্দি। ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।